এই মানসিক চাপ আর ট্রমার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে কিনা? যেটাকে একটা একুইট ট্রমাটিক ইভেন্ট বলে, ডেভেলপমেন্টাল ট্রমা, যেটা ছোটবেলা থেকে খুব ডিস্ট্রেসফুল ফ্যামিলি এনভায়রনমেন্ট থেকে তৈরি হতে পারে। হোয়াট ইজ ট্রমা, বা যখন মানুষ বলছে আমি খুবই ট্রমাটাইজড, এটাতে আমি সাধারণভাবে আমি কি বুঝবো? তার শরীর বা মনের ওই ঘটনার চাপ নেওয়ার মতো ক্যাপাসিটি যখন থাকে না বেসিক্যালি, সেই মানুষটা তখন ট্রমাটাইজ ফিল করে বা খুব ওভারওয়েলম ফিল করে বা খুব স্টাক ফিল করে, এবং সে মনে হয় ভেতর থেকে আমি থেমে যাচ্ছি। সে খুবই লো ফিল করে, কখনো কখনো আবার প্রচণ্ড রকম ওয়ারি ফিল করে। এই যে একটা ডিফিকাল্ট সিচুয়েশন, এটাকেই মূলত এই যে শারীরবৃত্তীয় যে প্রকৃতির রেসপন্স যেভাবে বডিটা করে তার কোনো একটা ডিস্ট্রেসের উপরে, সেটাই মূলত একটা ট্রমাটিক ইভেন্ট। এই মানসিক চাপ আর ট্রমার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে কিনা? না, ট্রমার পরবর্তী একটা খুব নর্মাল সাইন হলো যে চাপ তৈরি হয় ট্রমার ইভেন্টটা দ্বারা। ট্রমা তো খুব ভালো কোনো ঘটনা না। আমি যদি খুব একেবারে একটা ডিফিকাল্ট ট্রমার রিসেন্টলি যেটা আমাদেরকে অনেক বেশি আলোড়িত করেছিল কিছুদিন আগে মাইলস্টোন স্কুলে, যে হঠাৎ করে একটা দুর্বিষহ ঘটনা ঘটে গেছে, যেটা আমরা কেউই জানতাম না এরকম একটা অনিশ্চিত ঘটনা ঘটে যাবে। ওখানটাতে যে বাচ্চাগুলো ছিল বা যারা স্কুলে যারা সাফারার হয়েছে, ইভেন যাদের জীবন ওভাবে হঠাৎ করে চলে গেল, ওই যেই স্বজনদের মা বাবা বা আত্মীয় স্বজন আছে, ওই মানুষগুলো যেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, এটাকে একটা ট্রমার এক্সাম্পল হিসেবে মেনশন করা যেতে পারে। যে ট্রমা অ্যাকচুয়ালি কয় ধরনের হয়? ট্রমার বেশ কিছু ধরন আছে। এটা যেমন কোনো একটা সাডেন ইনসিডেন্ট যখন ঘটে যায়, একদম হঠাৎ করে কারো কোনো নিয়ন্ত্রণে ছিল না, যেটাকে একটা একুইট ট্রমাটিক ইভেন্ট বলে। এরপরে একটা খুব নর্মাল ট্রমা আছে যেটা খুবই ডেভেলপমেন্টাল ট্রমা, যেটা ছোটবেলা থেকে খুব ডিস্ট্রেসফুল ফ্যামিলি এনভায়রনমেন্ট থেকে তৈরি হতে পারে। তারপর কিছু কিছু ট্রমা আছে যেটা খুব ইন্টারজেনারেশনাল থাকে, যেমন বাবা বা মা বা কোনো স্বজন তারা নিজেরা প্রচণ্ড রকম ইনকেপেবল বা ইমোশনালি খুবই ডিস্টার্ব বা ডিসরেগুলেটেড, অথবা তাদের নিজেদের কোনো মেন্টাল হেলথ ডিস্ট্রেস আছে, অথবা তারা প্রচণ্ড পরিমাণে নিজেরাই কোনো মানসিক রোগে আক্রান্ত, তখন তারা না খুব বেশি স্বাভাবিক আচরণ বাচ্চাদের সাথে করতে পারে না। তখন বাচ্চারা আসলে ওই খুব একটা ডিফিকাল্ট এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যখন যেতে থাকে, তখন তাদের মধ্যে একটা কমপ্লেক্স ট্রমা তৈরি হয়, যেটা আসলে ট্রমার সব থেকে একটা ডিফিকাল্ট ফেজ। কিন্তু আমি যেটা জানতে চাই, এই যে প্রভাব পড়ে সেই জায়গাটা থেকে সে একজন খুব বেশি খারাপ হলে তো ডেফিনেটলি একজন প্রফেশনাল হেল্পের কাছে যেতেই হবে, বাট একটা মানুষ কি করে কাটিয়ে উঠতে পারবে? আসলে ট্রমাটার রিয়াকশন এত ইন্টেন্স থাকে, ওই মানুষটা না এতটা লেস কেপেবল ফিল করে বা ভেতর থেকে এতটা ভালনারেবল থাকে, তার পরিবার তাকে রেস্কিউ করতে পারবে না, বিকজ পরিবারের কাছে এনাফ মেকানিজম জানা নাই, ল্যাক অফ নলেজ, এবং ওই মানুষটা নিজেকে একদম ডিপার ট্রমা রিকভারি নিজেকে করা খুব ডিফিকাল্ট। কারণ ট্রমাগুলো না ব্রেনের ভেতরটাতে ম্যালাডাপটিভ ওয়েতে আটকে থাকে, যেটা কিন্তু বের হয় না। যেমন মানুষের একটা প্রচণ্ড রকম ভুল ধারণা আছে, উইথ টাইম মেবি ট্রমাটা কেটে যাবে, কিন্তু ট্রমার ঘটনাটা এরকম ঘটে না। শরীর মনের ক্যাপাসিটি ছিল না বলেই তো ওটা স্টাক হয়ে আটকে গেছে, যার জন্য এই জায়গাটাতে না একটু স্বাস্থ্য পেশাজীবীর কাছে যাওয়াটা ভীষণ জরুরি। যে কোনো চাপমূলক অভিজ্ঞতার ফলে আমরা 3 ধরনের রিয়াকশন করি, একটা হলো ফাইট, ফ্লাইট এবং আরেকটা হলো ফ্রিজ। 3টা রেসপন্সের যে কোনো একটা আমরা করব। ফাইট হলো কোনো একটা ট্রমাটিক ঘটনা ঘটেছে, আমার শরীর ওটার সাথে খুব স্ট্রং একটা এনার্জি তৈরি করে যে আমি ফাইট ব্যাক করব, এটা করবে আইদার, অথবা এত ভয় পেয়েছে শরীর এনার্জি তৈরি করেছে আমি পালাবো। এখন সে ফাইটও করতে পারলো না, পালাতেও পারলো না, কিন্তু সে তখন ওই যে ডিস্ট্রেস বা চাপটা ভেতরে জমায়। এক্সাম্পল, ছোট বাচ্চা, ওর বয়স হলো মাত্র 3-4 বছর, ওর মেইন ভয়টাই হলো বাবা মা প্রচুর ঝগড়াঝাটি করে এবং ভয়ঙ্করভাবে ঝগড়াঝাটি করে। দেখা গেল মাকে ফ্রিকোয়েন্টলি বাবা প্রচণ্ড রকম ইমোশনাল অ্যাবিউজ করতেছে, আর বাচ্চাটা আমার যাবে কান চেপে ধরে। এখন এই বাচ্চাটার ভেতরটাতে অ্যাগ্রেশন হচ্ছে, বাট ও তো কার সাথে, বাবা মা তোর থেকে অনেক বড় বয়সে, ও কি তাদের সাথে ফাইট করতে পারবে? সে কিন্তু একেবারে ফাইট করতে পারছে না, বা সে পালিয়ে যাবে, ঘরের বাইরে কোথায় যাবে, ওর তো অন্য কোনো কেয়ার গিভার নাই। তখন কি হয়, বাচ্চাটা ও জানে আমার ফাইটও করতে পারবো না, আমি ফ্লাইটও করতে পারবো না, তাহলে কি হয়, ওই ফ্রিজ রেসপন্সে যায়। তখন এই ট্রমার ফলে সংঘটিত যে কষ্টটা ওর ভেতরটাতে সাপ্রেস হয়ে যায়, ভেতরটাকে থেকে যায়। তখন আমাদের বডিতে এই চাপের প্রতিক্রিয়া হিসাবে বিভিন্ন রকমের সোমাটিক সেন্সেশন তৈরি হয়,
এই ভেতরটাতে যেমন সোমাটিক সেন্সেশনের একটা ম্যানিফেস্টেশন হিসেবে কখনো কখনো গ্যাস্ট্রোএন্টারোলজি প্রবলেম হয়, কখনো আমাদের যে অটো ইমিউনি ডিজিজগুলো আছে ওই জায়গাটা ডেভেলপ করে, এবং কখনো এমন হয় যে আমাদের আইবিএস ডেভেলপ করতে পারে, এবং বিভিন্ন রকমের অত মেন্টাল হেলথ ডিজিজ বা ডিপ্রেশনের দিকে শিফট হতে পারে, কখনো কখনো ট্রমাটা কাজ করে ওসিডির দিকে ম্যানিফেস্টেড হওয়ার ক্ষেত্রে, আবার কারো কারো প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটির দিকে শিফট হতে পারে। মানে ওই সাপ্রেস ট্রমাটা সলভ না হলে কোথাও না কোথাও ম্যানিফেস্টেড হবে, এটা মানসিক রোগের দিকে অথবা এটা সেটা তার কোনো আচরণগত দিকে। যেমন অনেকের ভেতরটাতে খুব ডিস্ট্রেস থাকে, তখন ওরা ওই কষ্টটার সাথে মানিয়ে নেওয়ার জন্য এডিকশনের দিকে চলে যায়। এখান থেকে আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, যে মনে করেন যে এই লোকটার যে প্রবলেমটার মধ্যে দিয়ে সে যাচ্ছে, সে হয়তো বা কোনো একটা প্রফেশনাল হেল্প নিচ্ছে, বাট তার যদি মেন প্রবলেমটা লাইক তার চাকরি বা তার ফিনান্সিয়াল জায়গাটা যদি সলভ না হয়, সে কি সেই জায়গাটা থেকে বের হয়ে আসতে পারবে? মানে আমি বলতে চাচ্ছি যে মনে করেন তার এক্স কোনো একটা ব্যাপার নিয়ে তার ট্রমা রয়েছে, ওই জায়গাটা তার সলিউশন সলভ হলো না, কিন্তু সে প্রফেশনাল হেল্প নিচ্ছে। এই জায়গাতে প্রফেশনাল হেল্পটা মানুষের স্টেবিলিটিটার জন্য বড্ড দরকার। আপনি যদি জব হারানোর কারণটা খোঁজেন পেছন থেকে, দেখা যাবে যে তার কোনো হয়তো উল্টাপাল্টা বিহেভিয়ারের জন্য সে জবটা হারিয়েছে, অথবা আচরণের জন্য তার জবটা চলে গেছে। তো তার প্রফেশনাল হেল্প নিলে যে উপকারটা হবে, সে নিজেকে স্টেবল করতে পারবে। সে যদি হয়তো ফিনান্সিয়াল জায়গাটা ঠিকই হলো না, কিন্তু সে ঠিক করছে, নিজেকে ঠিক রাখার চেষ্টা করছে, তো এখানে তো দুইটা তার জব থেকে যায়, একটা হচ্ছে প্রফেশনাল সিক বা মেন্টাল হেলথ নিয়ে তার কাজ করা, এবং অ্যাট দ্য সেম টাইম চাকরি খোঁজা বা ফিনান্সিয়াল স্ট্যাবিলিটিটা আনা, তাই না? মানে আমি বলতে চাচ্ছি যেই বিষয়টা নিয়ে ট্রমাটা হয়েছে ওই জায়গাটা ঠিক করতে হবে। এখানটাতে একটা ডিফিকাল্ট প্যাটার্ন আছে। উনি যদি নিজের মেন্টাল হেলথটা ঠিক না করে, যেমন জব চলে যাওয়াটা তো একটা আঘাতের মতো, জি, সে নিজের মেন্টাল হেলথের টোলটাও ঠিক করলো না, এরপরে কিন্তু সে নতুন জবের জন্য ট্রাই করার ক্যাপাসিটি সে ভেতর থেকে পাবে না। তো বেসিক্যালি তার টোলটা আগে ঠিক করতে হবে। সে যখন নিজের ক্যাপাসিটিতে ব্যাক করবে, এরপরে সে শুধু ওই জবটা না, সে হয়তো ডিফারেন্ট কোনো অল্টারনেটিভ ওয়ে খুঁজে নিশ্চয়ই জীবিকার ব্যবস্থা সে করার চেষ্টা করতে পারবে। যেমন সে বিজনেসের দিকে শিফট হতে পারে, বা অল্টারনেটিভ কোনো জবে শিফট হতে পারে, তার ইন্ডাস্ট্রি চেঞ্জ করতে পারে, বা অর্গানাইজেশনের অ্যাসপেক্টসগুলো চেঞ্জ করতে পারে, সে অন্য কোনো চিন্তা করতে পারলো, বা ফাংশনাল ক্যাপাসিটি কীভাবে ইমপ্রুভ করা যায় সেই জায়গাতে কাজ করতে পারলো, অথবা সে গ্রামে ফিরে গিয়ে কোনো ফার্মিং শুরু করলো। কিন্তু তার ক্যাপাসিটিটা ব্যাক করা উচিত। তো মানুষ হয় কি, খুব বড় রকমের ডিপার ইনজুরির ফলে একেবারে ওভারওয়েম হয়ে থেমে যায়, স্টাক হয়ে যায়, কিছুই করে না, সে আগাতে পারে না। তো এই জায়গাটা তো একেবারেই সমীচীন না, সে আগাচ্ছেই না। একটা ইয়াং মানুষ যদি এভাবে ফেইলিউর হয়, তখন কি হবে? তার এন্টায়ার জীবনটা কিন্তু তখন ওই নেগেটিভ ঘটনার দ্বারা প্রভাবিত হয়ে যাবে। আমরা তো এটা কেউই প্রত্যাশা করি না যে সমস্ত লাইফটাই কলাপস থাকবে। এই জন্য তার আঘাত পেলেও বেসিক্যালি পারিবারিক সাপোর্ট নিয়ে হলেও তার টোল বা আঘাতটাকে সলভ করার পরে যখন তার ক্যাপাসিটি ফিরবে, তখন আস্তে বেসিক্যালি ফাংশনাল জায়গাটাতে আবার ব্যাক করার চেষ্টা করা। ফ্রিজ হওয়া ট্রমা ম্যাটেরিয়ালসগুলো জমে থাকলে জীবনটা ভীষণ রকম ডিসফাংশনাল হয়ে যায়। আমার অনুরোধ থাকবে, প্লিজ যারা মানসিক স্বাস্থ্য পেশাজীবী আছে, মূলত ট্রমা নিয়ে যারা ভীষণ রকম দক্ষ, এফিশিয়েন্ট, ওনাদের কাছে গিয়ে প্লিজ এই জায়গাতে একটু হেল্প নেন, ফাংশনাল ক্যাপাসিটি আশা করা। ধন্যবাদ মাহদিবা আপনাকে আজকে ফোন আপনার আজকে সময় দেওয়ার জন্য।